গল্প বৌদি। সোনালির বৌদি সোনালিকে 4বার ফোন করেছিল, কিন্তু সোনালি ফোনটা রিসিভ করছিল না। পরে যখন সোনালি রান্নাঘর থেকে বাইরে এলো, তখন দেখল ওর বৌদির পরপর 4টে মিসড কল ফোনে। 4টে মিসড কল দেখে ও ভয় পেয়ে যায়, কারণ ওর বৌদি জানে যে যদি সোনালি দুবারে ফোন না ধরে তাহলে তার মানে ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বা ফোনটা দূরে আছে। এখন সোনালির মনটা অস্থির হয়ে উঠল, কারণ বৌদির এইভাবে একটানা 4বার ফোন করা দেখে ও চিন্তিত হয়ে পড়ে। কারণ সোনালির মায়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না। মাত্র 2 দিন আগেই সোনালি ওর মায়ের সঙ্গে বাপের বাড়ি গিয়ে দেখা করে এসেছিল। তবুও সোনালি সাহস করে বৌদিকে ফোন করলো, আর ফোন ধরার সঙ্গে সঙ্গেই বৌদি কাঁদতে কাঁদতে বলল, সোনা, মা আমাদের ছেড়ে চলে গেছেন। রাতে মা ভালোই ঘুমিয়েছিলেন। সকালে তোমার দাদা আর আমি অনেক চেষ্টা করেছি মাকে ওঠাতে, কিন্তু মা ওঠেননি। তখনই তোমার দাদা ডাক্তারবাবুকে ডেকে আনেন, আর ডাক্তার এসে জানালেন যে মা আর নেই। সোনা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এতটুকু শোনার পরই সোনালির চোখ থেকে জল গড়িয়ে পড়ে। বাবা তো আগেই ওকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর এখন ওর মাও নেই। সোনালি পুরোপুরি ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সেই খবর তার স্বামী সমীরকে জানায়। সমীর ওকে সান্ত্বনা দিল আর তাড়াতাড়ি গাড়ি করে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সোনালি যখন ওর বাড়িতে পৌঁছলো, তখন মায়ের দেহ দেখে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। শেষে কোনো রকমে সমীর ওকে সামলে নেয়। মায়ের শেষকৃত্য সম্পন্ন, সমস্ত রীতিনীতি শেষ হওয়ার পরও সোনালির কান্না থামছিল না। মাকে খুব মনে পড়ছিল ওর। তখন সোনালির মাসি ওর চোখের জল মুছিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, সোনা মা, এত দুঃখ করিস না। মা তো আর চিরকাল থাকে না। দিদি আর নেই তো কি হয়েছে, আমি তো আছি তোর মাসি। আমার বাড়িটাও তো তোর বাপের বাড়ি। যখন ইচ্ছে হবে চলে আসবি তোর মাসির কাছে। মাসি তো মায়েরই মতো। মারে, আমি তোর যন্ত্রণা বুঝতে পারি, কারণ তোর বাবা তো আগেই তোকে ছেড়ে চলে গিয়েছে, আর আজ দিদিও চলে গেল। বলে না, মায়ের চলে যাওয়ার পর মেয়েদের বাপের বাড়িটাই যেন হারিয়ে যায়। এই দাদা বৌদিরা তো শুধু দুনিয়াকে দেখানোর জন্য একটা নামমাত্র সম্পর্ক, কারণ সত্যিকারের বাপের বাড়ি তো মা যতদিন থাকে ততদিন পর্যন্ত। সোনালিও মনে মনে ভাবতে লাগলো, হয়তো মাসি ঠিকই বলেছে। ও মাসিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, মাসি, তবে কি আমার আর বাপের বাড়ি রইল না? ঠিক তখনই সোনালির বৌদি আলপনা একটু দূরে বসে সোনালি আর মাসির কথা শুনছিল। খুব ধীর পায়ে এসে সোনালির মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দেয়, তারপর ওকে সান্ত্বনা দিল। এরপর আলপনা মাসিকে বলল, মাসিমা, আপনি কিভাবে বললেন যে বাপের বাড়ি শুধু মা বাবার সঙ্গেই থাকে? আমি মানছি মায়ের জায়গা কেউ নিতে পারে না, কিন্তু সোনালির দাদা বৌদি এখনও বেঁচে আছে, আর যতদিন আমরা আছি সোনার বাপের বাড়ি সব সময় থাকবে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব সোনাকে মায়ের মতো ভালোবাসা আর সম্মান দেওয়ার। আর সোনা যখন ইচ্ছে তখন এখানে আসতে পারবে। এই বাড়ি যেমন কাল ছিল সোনার, আজও আছে আর ভবিষ্যতেও থাকবে। মাসিমা, আমিও একজন মেয়ে, আর আমারও বাপের বাড়ি আছে। আমি ভালো করে জানি আমাদের মেয়েদের জন্য বাপের বাড়ি কতটা গুরুত্বপূর্ণ। মাসিমা, আপনি সোনাকে অবশ্যই আপনার বাড়িতে ডাকুন, কিন্তু ওকে ওর দাদাভাই আর বৌদির ভালোবাসা থেকে দূরে রাখবেন না। তখন মাসি বললেন, বৌমা, আজকের দিনে তোমার মতো মানসিকতার বউ খুব কমই দেখা দেয়। আমাকে ক্ষমা করে দিও, আমি সোনালিকে ভুল বলেছি। তখনই সোনালি তার বৌদির গলায় জড়িয়ে ধরল আর বলল, বৌদি, আজ তুমি আমাকে এই বিশ্বাস এনে দিলে যে বৌদিও মায়ের মতোই হতে পারে। আমিও এখন নিশ্চিন্ত, কারণ যতদিন তুমি আর দাদাভাই আছো ততদিন আমার বাপের বাড়ি সব সময় থাকবে। মাসি শুধুই মা হয় না, বৌদিও মা হয়। আজ তুমি আমাকে সেটা বিশ্বাস করিয়ে দিলে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।